এই দড়ি টানাটানির খেলায় কে জিতবে? পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ নাকি 100 জন বাচ্চা? 3, 2, 1 শুরু করো। আর এটা তোমাদের দেখা সব থেকে দুর্দান্ত কম্পিটিশন গুলোর মধ্যে একটা হতে চলেছে। আমরা পৃথিবীর দ্রুততম জেট প্যাকের সাথে রেস করব। একজন ওয়ার্ল্ড রেকর্ড হাই জাম্পারের সাথে ডাঙ্কিং কন্টেস্ট হবে। পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার কম্পিট করবে সেলিব্রিটিদের বিরুদ্ধে। যার শুরুটা হচ্ছে পৃথিবীর দ্রুততম মহিলা ভার্সেস 100 জন পুরুষের সাথে রেস দিয়ে। তুমি 3টে গোল্ড মেডেল কবে জিতেছিলে? 2 সপ্তাহ আগে। শুনলে তো, 2 সপ্তাহ আগে। তোমার কটা গোল্ড মেডেল আছে? 0। চাচাও, যদি তোমাদের মনে হয় ওকে হারাতে পারবে। আমরা হারবো না। খুব সহজ হবে, চলো ভাই। একটা কথা বলো, তোমার কি মনে হয় ওদেরকে হারাতে পারবে? হ্যাঁ। ঠিক আছে, শোনো, যে একে হারাতে পারবে তাকে আমি $1,00,000 দেব। ঠিক আছে, হেরে যেও না জানো। প্লিজ এখন হেরে যেও না। চলো চলো। এটা ফিনিশিং লাইনে পৌঁছানোর রেস, আর যে প্রথম পৌঁছাবে সে জিতে নেবে $1,00,000। সে যদি মেলিসার থেকে আগে পৌঁছায় তাহলে 3, 2, 1 ওরা দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। কেউ কি পৃথিবীর দ্রুততম মহিলাকে হারাতে পারবে? চলো ভাই। ও এগিয়ে যাচ্ছে, ও এগিয়ে গেছে, ও এগিয়ে গেছে। আরে ও এগিয়ে গেছে। ও হাড্ডাহাড্ডি লড়াই। মেলিসা এখন এগিয়ে আছে। দাঁড়াও, 35 ওকে টপকে যাচ্ছে। মেলিসা স্পিড বাড়াচ্ছে, আরো জোরে দৌড়চ্ছে। ও মাই গড, শুধু দেখো একবার। ও মেলিসা ফার্স্ট। ও মাই গড, তুমি জিতে গেছো। আরে তুমি জিতে গেছো। 35, তুমি কিন্তু ওর থেকে বেশি দূরে ছিলে না। খুব ভালো, আমি তোমাকে দেখেছি, ভালো দৌড়েছো। তুমি কি ট্র্যাকে দৌড়াও? ও দারুণ। ও তোমার তো দৌড়ানো উচিত। পৃথিবীর দ্রুততম মহিলা এখানেও সবার থেকে দ্রুতই। চলো পরের ইভেন্টে যাওয়া যাক। এর পরের চ্যালেঞ্জে রয়েছে স্মার্টেস্ট, গ্রেটেস্ট, পৃথিবীর নাম্বার 1 জেট স্কি রেসার ডিজে খালিদ। ঠিক বলেছো, মায়ামি জোন 305। আমি তৈরি, কে প্রতিদ্বন্দ্বী ভাবতে রাজি নই। আচ্ছা, আমি সমুদ্রের রাজা। মানে তুমি আর এটা জেনে রাখো, আমি এই খেলায় জিতবো। কিন্তু তুমি এমন একজনের সাথে রেস করবে যে জেট স্কি চালাবে না। তুমি দেখতেই পাবে। তুমি টেক অফ করতে পারো। টেক অফ। একটু ওদিকটা তাকাও। তোমার প্রতিদ্বন্দ্বী হলো এই পৃথিবীর নাম্বার 1 জেট স্যুট রেসার। আমি জানি না জিনিসটা কি। আমিও জানি না, কিন্তু এই জেট স্যুট পরে সত্যিই রেস হয়। আর এই মানুষটা এক্ষেত্রে সত্যিই পৃথিবীর সেরা। এটাতে কোনো ট্রফি আছে বা অন্য কিছু? হ্যাঁ, যে জিতবে একটা বড় ট্রফি পাবে। ওকে, হ্যাঁ, ঠিক আছে, ওটা ঠিক আমারই আছে। হবে। শুনছো, কেউ একটা ট্রফি নিয়ে আসতে পারবে এই রেসটা শেষ হয়ে যাবার আগে? চ্যালেঞ্জটা খুবই সহজ। ডিজে খালিদ থাকবে একটা জেট স্কির ওপরে, যখন ইসা থাকবে আকাশে। আর যে এই কোর্সের একটা ল্যাব প্রথমে কমপ্লিট করতে পারবে সে জিতে যাবে। তাহলে তোমরা দুজন কি তৈরি? 3, 2, ও আমাকে হারাতে পারবে না। 1 শুরু করো। যাও যাও। ওরা বেরিয়ে পড়েছে। ঠিক আছে, ডিজে খালিদ এখন লিড করছে, কিন্তু ইসাও ঠিক পিছনেই আছে, ও ধরে ফেলবে। ওরা এখন প্রথম কর্নারটা ক্রস করছে। ও ওকে ধরে ফেলবে, ও খুব কাছেই আছে। ইসা সোজা পথে খুবই জোরে যাচ্ছে। ও না, ও এগিয়ে গেছে। ও খালিদকে পেরিয়ে গেল। চলো খালিদ, পারবে। কিন্তু এখনো শেষ হয়নি। ও কিন্তু এখনো জিততে পারে চাইলেই। এই টার্নগুলোতে জেট স্কি অনেকটাই জোরে যেতে পারে। খালিদের এখনো সুযোগ রয়েছে। চলো যাও খালিদ, আরো জোরে। আর কয়েকটা টার্ন বাকি আছে। পৃথিবীর সেরা হবার এটাই কিন্তু শেষ সুযোগ। দাঁড়াও, খালিদ মনে হচ্ছে পারবে। পারবে খালিদ তুমি। চলো চলো চলো। তুমি করছোটা কি? খালিদ তুমি পারবে। রেস এখনো চলছে, কিন্তু খালিদ সেলিব্রেট করছে। চলো ভাই। ও মাই গড, ইসা তো পেরিয়ে গেল। এটা দুর্দান্ত ছিল। জেট স্যুট সত্যিই ফাস্ট। আর এই যে আসছে ডিজে খালিদ। আমি সেরা, কেউ আমাকে হারাতে পারবে না। আমরা পেরেছি। তুমি জিতে গেছো, কিন্তু খালিদ সেলিব্রেট করছে যেন ও জিতেছে। আমার জিতে খুব ভালো লাগছে। না, আমি জিতেছি। আরে ভাই, ভাই আমি আরে জিতেছি। ভাই, আমরা সবাই উইনার। তোমাকে তাহলে হোক আরেকটা। তাহলে তুমি আমার ট্রফিটা রেডি রাখো, আমি ওটাকে অন্য ট্রফির পাশে রাখবো। ঠিক আছে, তাহলে পরের চ্যালেঞ্জে যাওয়া যাক। তুমি জিতে গেছো, ওর কথায় কান দিও না। কনগ্রাটস খালিদ। আমি এবারে দুজনকে এনেছি যাদেরকে তোমরা খুব ভালো করেই চেনো। এখানে রয়েছে স্পিড,
এই পৃথিবীতে রোনাল্ডোর সব থেকে বড় ফ্যান। ও কম্পিট করবে খালিদের সাথে, যে পৃথিবীর সব থেকে বড় ফুটবল প্লেয়ার রোনাল্ডোকে হারিয়েছিল, যেটা হয়তো খালিদকে এক মুহূর্তের জন্য হলেও পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার বানিয়েছিল। স্পিড জিতলে ওর যে কোনো একজন ফ্যানকে আমি $1,00,000 দেবো, আর খালিদ জিতলে ও পেয়ে যাবে $1,00,000। সরি স্পিড ফ্যান্স, চলো ভাই। হ্যাঁ চলো। ঠিক আছে, এই খেলার নিয়ম খুবই সহজ। প্রথম যে জন 3 বার টার্গেটে হিট করবে সে জিতে যাবে, ঠিক যে গেমটা তুমি রোনাল্ডোর সাথে খেলেছিলে। আমি আগে বলেছিলাম 50-50 চান্স আছে, কিন্তু এখন মনে হচ্ছে 90-10। ওয়াও, তুমি এতটা ভাই ও কনফিডেন্ট। প্রচুর কনফিডেন্ট রোনাল্ডোকে হারিয়েছে বলে। রোনাল্ডো চেষ্টাই করেনি জেতার, আর ও নিজেকে ভাবছে এখন দারুণ ফুটবল খেলে। শুরু এবার করে তৈরি হয়ে যাও। গুড লাক ব্রো। ঠিক আছে তোমাকেও। স্পিড, তোমার ফ্যানের $1,00,000 বাজিতে রাখা আছে। এটা রোনাল্ডো আর আমার ফ্যান্সদের জন্য, আমি জিতবই ভাই। ও কি টার্গেটে হিট করতে পারবে? হিট করো। ও, কোথায় গেল? স্পিড প্রথম শটটা মিস করে গেছে। দেখা যাক খালিদ হিট করে এগিয়ে যায় কিনা। ও খুব কাছাকাছি ছিল, ও খুব কাছাকাছি ছিল, আর একটুর জন্য। ঠিক আছে, এবার স্পিডের পালা। তোমার মনে এখন কি চলছে? ভাই এই বিস্ট, ভাই বিস্ট 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 বিস্ট। জিমি, তুমি ওকে ওর মতো খেলতে দাও ভাই। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ওটা চ্যান্ডলার, টার্গেট নয়। চ্যান্ডলার টার্গেট নয়। ঠিক আছে, খালিদ তৈরি থাকলে মেরে দাও। আমি জানি তুমি নিশ্চয়ই পারবে। স্লো মোতে। কি করছো ভাই? সামনে থেকে সরো। মাই গড, ও রেগে গেছে। ভাই কনগ্রাটস। আমার মনে হচ্ছে স্পিড এবার রেগে যাচ্ছে। স্পিড এটা মারতে পারবে না, এও হয়তো রোনাল্ডোর মতোই করবে। ও, এটা একটু নিচ দিয়ে বেরিয়ে গেল। তুমি কি ওকে একটু করোনা দেখাবে না? রোনাল্ডোর মতোই ওর সাথে করবে। মাই গড, এটা 2 নম্বর ছিল। ও মাই গড। স্পিড তোমার ফ্যানেদের জন্যও করো। ও একটা তো নিশ্চয়ই হিট করবে। ও মাই গড। আমি একটু হলেও স্পিডকে চিনি, আর তাই আমি বুঝতে পারছি ও সত্যি খুব রেগে যাচ্ছে। ও মাই গড। এই একই সিচুয়েশন ছিল রোনাল্ডোর ক্ষেত্রেও। তুমি রোনাল্ডোকে হারানোর পর এখন স্পিডকে হারাচ্ছ। দেখা যাক ও এটা মারতে পারে কিনা। হয়তো পারবে না। স্পিড, আমার কিন্তু বিশ্বাসই হচ্ছে না যে খালিদ তোমাকে আর একটু হলেই 3-0-তে হারিয়ে দিচ্ছিল। আশা করি রোনাল্ডো দেখছে না। ও পেরেছে, ও পেরেছে, ও পেরেছে। এই তো। স্পিড 1 পয়েন্ট পেয়েছে। তোমার এখনো সুযোগ আছে ভাই। ঠিক ভাই আছে, একটু চাপে পড়ে গেছে। আমি জীবনে কখনো স্পিডকে এতটা শান্ত থাকতে দেখিনি। ও মাই গড, এটা একটা দারুণ গোল। একেই বলে ওরা ও জিততেও এটা পারে। রোনাল্ডোর জন্য। ও, খুবই Oh my কাছে। God! ওরা আরেকটা হিট করতে অনেকটা চেষ্টা করলো, যদিও খালিদ কনফিডেন্ট ছিল, কিন্তু শেষ শটটা ও হিট করতে পারছিল না। চলো স্পিড। ও সত্যি চাপে পড়ে গেছে। ও টাই করে ফেললো, ও টাই করে ফেললো। ও একটা কথাও বলছে 2-2 না। হয়ে গেছে। স্পিড, গোটা পৃথিবী জানতে চায়, কিছু একটা বলো, কিছু একটা বলো। রোনাল্ডো। যে ফাইনাল টার্গেটে হিট করবে সে জিতে যাবে। খালিদ, তুমি এখানেই শেষ করতে পারো, হয়তো এখানেই শেষ। ও মাই গড। ও, সরে যাও। আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি। আমার বিশ্বাসই হচ্ছে না, এই দুজনের মধ্যে কেউই হাল ছাড়ছে না। আর আমি জানি যে যে কোনো মুহূর্তেই এদের মধ্যে যে কোনো একজন জিতে নেবে $1,00,000। আর একটা। এখন স্পিডের কাছে সুযোগ রয়েছে এখানেই সবকিছু শেষ করার। চলো হিট করে দেখাও। ও পেরেছে, ও করেছে। ও মাই গড! কনগ্রাটস স্পিডের ফ্যানকে জেতার জন্য $1,00,000। ভালো খেলেছো ভাই। গুড গেম ব্রো। এ হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ। এর সাথে পরে এই ভিডিওতে লড়াই করতে চলেছে 100 জন বাচ্চা টাগ অফ ওয়ারে। কিন্তু প্রথমে দেখাই এ কতটা স্ট্রং। দেখা যাক ও টানতে পারে কিনা একটা গোটা প্লেনকে, যার ওজন হলো 50,000 পাউন্ডের বেশি, যেটা ওকে টানতে হবে 75 ফুটেরও বেশি। এ হলো সেই মানুষটা যার বিপক্ষে তোমরা খেলবে। ও এটা পারবে না। শুরু করো। একটুও নড়ছে না। আরে দাঁড়াও, ওটা নড়ছে। ও, এটা কি হচ্ছে? না না না,
সত্যি একটা গোটা প্লেনকে টানছে। এ হলো তোমাদের অপোনেন্ট। কি ও মাই গড, জিতে যাবে ও তুমি পারবে না ও মাই গড, আমরাই জিতবো তুমি পারবে ও না ও ও ও ওই মাত্র একটা প্লেনকে টানলো। কি মনে হচ্ছে ওকে টাগ অফ ওয়ারে হারাতে পারবে? ঠিক আছে, সেটা আমরা এই ভিডিওর শেষে দেখতেই পাবো। পরের 1v1 এর জন্য আমরা গেছিলাম সাভানা বারানাস বেসবল গেমে। হাই এভরিবডি, তোমরা সবাই কেমন আছো? আমার এখানে আসবার আগে প্রায় 40,000-এরও বেশি দর্শকের মধ্যে আমি দুটো র্যান্ডম সিট বেছেছি। সেটা হলো কায়লা ডব্লিউ আর বোয়েন এইচ। তোমরা নিচে চলে এসো। আমরা এখন একটা চ্যালেঞ্জ করতে চলেছি। চ্যান্ডলার, এদিকে চলে এসো। যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে এ জিতে যাবে $50,000। চলো তুমি পারবে হ্যাঁ আমি চেষ্টা করব। কিন্তু যদি টেল গেটার্স ওকে আউট করে দেয় অথবা স্টেডিয়ামের যে কেউ ক্যাচ ধরতে পারে তাহলে এ জিতে নেবে $50,000। 3টে পিচ 3টে স্ট্রাইক। ঠিক আছে ভাই। $50,000 বাজিতে রাখা আছে আর 40,000 দর্শক দেখছে। চ্যান্ডলার, গুড লাক। তোমায় প্রথম বল করা হচ্ছে। স্ট্রাইক 1। তোমার টিমমেটকে অতটা ভালো বলে মনে হচ্ছে না। এ 3টে স্ট্রাইক করলেই আউট হয়ে যাবে। কাম অন এবার পরের বল। ও ভাই, এটা স্টেডিয়ামে চলে গেছে। বলটা যে কেউ ক্যাচ করলেই আউট হয়ে যাবে। ও দুঃখিত চ্যান্ডলার, তুমি আউট। ওই যে ওখানে দেখা যাচ্ছে সেই দর্শক যে ক্যাচটা ধরেছে আর তোমাকে জিতিয়ে দিয়েছে $50,000। তুমি ওকে কি বলতে চাইবে? $50,000 জন্য থ্যাংক ইউ। আমি শুধু এলাম আর 50,000 জিতলাম কারণ চ্যান্ডলার খেলতে পারেনি। অবশ্যই সেই দর্শককে আমরা মাঠে নিয়ে এলাম যে ক্যাচটা ধরেছিল। তার কারণ হলো আমরা তোমাকেও দেব $10,000 চ্যান্ডলারকে আউট করার জন্য। কনগ্রাচুলেশনস। চ্যান্ডলার, তুমি ওকে কি বলতে চাইবে? ওর জন্যই তুমি আউট হয়েছো। তুমি আমার সাথে এটা কেন করলে? ক্ষমা করো, ক্ষমা করো। মজা করছি, কংগ্রাটস। চ্যান্ডলার, এটা খুবই খারাপ ব্যাপার। হ্যাঁ ঠিক বলেছো, আমার মন খারাপ আমি হলো। আবার $50,000 দেবো যদি তুমি খেলতে চাও। হ্যাঁ খেলবো। কিন্তু যেহেতু এটা ছিল আসল বেসবল গেম তাই আমরা পরের ইনিংস শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। ঠিক আছে, এবার সময় এসেছে। যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে কাইলা এবারেও জিতে নেবার সুযোগ পাবে $50,000। কিন্তু যদি টেল গেটার্স ওকে আউট করে দেয় তাহলে ব্রায়ান, যে চ্যান্ডলারের ক্যাচটা ধরেছিল, তাহলে সে জিতে নেবে $50,000 ওই $10,000-এর সাথে। তুমি এখন চ্যান্ডলারকে কি বলতে চাইবে? এই সব কিছু এখন নির্ভর করছে ওর হাতে। বলটা ভালোভাবে দেখে মারো আর দয়া করে একটু জোরে পা চালাও। তুমি তোমার পিচারকে কি বলতে চাইবে? তোমায় খুব দরকার ভাই, তোমায় খুব বুঝেছি ভাই। দরকার। এটাই হলো চ্যান্ডলারের শেষ সুযোগ। সেই সময় এসে গেছে। এবার প্রথম বল করা হচ্ছে। সুইং করেছে কিন্তু মিস। একটা স্ট্রাইক কিন্তু ঠিকই আছে। এখন খেলা এই পর্যায়ে এসে পৌঁছেছে যে চ্যান্ডলারকে এখন শুধুমাত্র একটা বেস করতে হবে। ও ও চলো 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 খুব কাছে রয়েছো। তোমাদের বাবা জিতে গেল $50,000। দারুণ ব্যাপার। তোমাদের বাবাই তাহলে সেরা বাবা, তাই তো? তুমি ওকে কিছু বলতে চাইবে চ্যান্ডলার? আই এম সরি। হ্যাঁ, চলো পরের চ্যালেঞ্জে যাওয়া যাক। এর পরের কম্পিটিশনে এখনো অব্দি দেখা সবথেকে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। যদি এই র্যান্ডম ছেলেটা জনি এই গলফ বলটাকে এই লেকের একেবারে মাঝখানে রাখা টেসলাই হিট করাতে পারে তাহলে ওটা ওর হয়ে যাবে। আর মিথ্যে বলছি না, জনি সত্যি একজন র্যান্ডম ছেলে যাকে আমি গলফ কোর্সে খুঁজে পেয়েছি। তোমার মিস্টার বিস্টকে সাবস্ক্রাইব করা? হ্যাঁ নিশ্চয়ই। তুমি কি কয়েক ঘন্টা ফ্রি আছো? হ্যাঁ আছি। চলো আমার সঙ্গে। কিন্তু যদি দুবারের মেজর চ্যাম্পিয়ন ব্রাইসন ডে চ্যাম্পিয়ন, যে এখনকার অন্যতম সেরা গলফ প্লেয়ার, প্রথমে টেসলা হিট করতে পারে তাহলে ওর সবথেকে বড় ফ্যানকে আমি টেসলাটা দিয়ে দেবো। আর অবশ্যই যেহেতু ও পৃথিবীর অন্যতম সেরা গলফ প্লেয়ার, আমরা তোমাকে 3টে শট দেবো কিন্তু ও পাবে একটা। গুড লাক। গুড লাক। ঠিক আছে জনি, তুমি প্রথমে মারবে। 3, 2, 1। ও মাই গড। ও মাই গড, ওটা তো মনে হচ্ছে পৌঁছে যাবে। এটা পেরিয়ে যাবে। ডান জনি দিকে যাবে, এটা করতে ডান দিকে পারবে। যাবে, ডান দিকে। বলটা পুরো টেসলার সামনে ওটা এসে সামনেই গেছিল। পড়েছে। সত্যি আমার নার্ভাস লাগছে। ঠিক আছে, আরো দুটো আছে। ভালো মেরেছো। যাবে, যাবে, যাবে। দাঁড়াও, এটা তো অনেকটা দূরে ছিল। ঠিক আছে আমি এটা পারবো। লাস্ট শট, এরপরে ব্রাইসন মারবে। ডান দিকে যা যাবে। ভাই, যা। ও এটা মাই অনেকটা কাছে গড। ছিল। একটু হলেই লাগতো। ঠিক আছে ব্রাইসন, আমি বাড়ি যেতে চাই। বাস আমাকে ছেড়ে দেবে, তাই এত সব জিনিস আমি নিয়ে যাব না সঙ্গে।
ভাই ও কি একটা শটই করে ফেলবে? চলো ব্রাইসন, তুমি পারবে। পৃথিবীর সেরা গলফ যাও প্লেয়ার। যাও যাও, বাঁদিকে বাঁদিকে। ও ও ও ও ও, ও অনেকটা ডান দিকে পড়লো। আরো তো 3টে শট আছে, দেখা যাক না কি হয়। এটা কি হবে? যাবে না ভাই, আরে যাবে ভাই। না, এটা যাবে না, ও। অনেকটা দূরে পড়েছে। ওপর দিয়ে পেরিয়ে গেল। এটাও সেকেন্ড বার করছে। এটা ভালো মেরেছে, ও না। মনে হয় এটা লাগবে। দাঁড়াও, না ও ওটা ডকে হিট করলো কিন্তু টেসলাকে নয়। খুব কাছাকাছি ছিল। আর 3টে শট জনি, খুব বেশি সুযোগ কিন্তু তুমি পাবে না। হয় আবার বেরিয়ে গেল। কার্ল হ্যাঁ ঠিক আছে, শুরু হওয়ার আগে আমাদের ব্র্যান্ড ফিস্টেবলস নিয়ে কিছু কথা বলবো। কিছুদিন আগে আমরা লঞ্চ করেছি 70 কাউন্ট প্যাক, যেটা সব রকম ফ্লেভার আর সব রকম সাইজেই অ্যাভেলেবেল আছে। মিল্ক চকলেট, মিল্ক ক্রাঞ্চ আর ক্রিমি পিনাট বাটার কাপ। ভালো করে এটা। এই ব্যাগে তোমরা অনেকগুলো ফিস্টেবলস পাবে আর এক্সক্লুসিভলি এটা অ্যাভেলেবেল আছে কস্টকোতে। হ্যালোউইন চলে এসেছে, তাই তোমরা এক্ষুনি গিয়ে চেক আউট করো। থ্যাঙ্কস কার্ল, এবার তোমার মাথা বাঁচাও। খুব ভালো শট। আশা করছি যাবে। এটা কি হয়ে যাবে? ও ভাই, ভাই কি? এটা কি ছিল? জনি তুমি পারবে না, আবার পেরিয়ে গেল। ঠিক আছে, আমার পালা। এই তো খুব ভালো, ডান দিকে যাবে। ঠিকঠাকই যাচ্ছে। ও মাই গড, এবার যাবে মনে হয়। এটা যেতে আমার পারে। মনে হচ্ছে এটা যাবে। ও ও মাই গড ভাই, এটা পুরো আমাদের সামনে এসে পড়েছে। আরেকটুর জন্য পারলাম না। এবার তোমাকে পারতেই হবে জনি। ব্রাইসন লক্ষ্যের দিকে এগোচ্ছে। এটাই হতে পারে তোমার শেষ সুযোগ। না, মাথা ও! মাথা আরে মাথা। জনি এবার ক্লান্ত হয়ে যাচ্ছে। তুমি কি ক্লান্ত জনি? তোমার জায়গায় চ্যান্ডলার শট মারবে নাকি? আমি 5বার চেষ্টা করলেই পেরে যাব। ও ভাই, ও ওকে। পারবে বলছে। দাঁড়াও, এটা মেপে নি। ও এখন চ্যান্ডলার খেলছে। দাঁড়া, ওর সঙ্গে একটু মজা হিট করবো। করার সাথে সাথেই হর্ন বাজাবে। চ্যান্ডলার জনির জায়গায় মারবে, কিন্তু ও পারলে জনি জিতবে। কে হর্ন মারলো ভাই এখন? এটা যদি নোলান হয় তাহলে আমি মেরে ফেলবো। কেমন ঘাবড়ে গেল দেখো, ও পাগল হয়ে গেছে। চ্যান্ডলার, এটা তোমার টিমের 3 নম্বর শট। এটাই তোমার শেষ সুযোগ হতে পারে। চ্যান্ডেলারের কাছে কোনো চান্স নেই। ও ভাই, ও আমি পেরেছি। চ্যান্ডলার তোমাকে এটা কি করতেই হবে। করছো কি তুমি? চ্যান্ডলার চ্যান্ডলার তুমি এটা পারবে চ্যান্ডলার, তুমি চলো। পারবে। চলো চলো ও মাই চলো, গড। ঘোড়ো ঘোড়ো ঘোড়ো। ইয়ে, আমরা পেরেছি। আমি ব্রাইসনকে হারিয়ে দিয়েছি খুব ভাই। দারুণ করেছো। ব্রাইসন, আমাদের হাঁটতে হবে। ও ভাই, নতুন টেসলার জন্য কনগ্রাটস। চ্যান্ডলার, তুমি ব্রাইসন ডেচাম্বুর থেকে ভালো খেলো। চলো পরের চ্যালেঞ্জে। আমাদের ফাইনাল চ্যালেঞ্জে 100 জন বাচ্চা মুখোমুখি হবে পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষের বিপক্ষে। কিন্তু তার আগে এখন আমাদের সাথে আছে ডেরিয়াস, যে বাঘের থেকেও উঁচুতে লাফিয়েছিল। নিজের সর্বোচ্চ লাফের ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়ে সে ডাঙ্কান টেস্টে লড়াই করবে ড্রুস্কির বিরুদ্ধে। হ্যাঁ, একটা ট্র্যাম্পোলিনের সাথে। এটা বেশ ভালো। এখানে একটাই শর্ত আছে, তোমাদের এই 10 ফুট গোলে লাফিয়ে বাস্কেট করতে হবে, কিন্তু প্রত্যেক রাউন্ডে এটা হাফ ফুট করে উঁচুতে চলে যাবে, যতক্ষণ না একজন পারছে আর একজন পারছে না। দেখা যাক ড্রুস্কি করতে পারে কিনা। ডেরিয়াস প্রথমে শুরু করবে। আমরা শুরু করছি এটা টিপিক্যাল 10 ফুটের হুপ দিয়ে। দেখা যাক আমি করতে পারি কিনা। দেখা যাক ডেরিয়াস কি করে। ও মাই গড, দাঁড়াও। ও ট্রিক শট মারলো, দেখলে? ওর কাছে এসব ডাঙ্ক কিছুই নয়। ও মাই গড, কোনো ব্যাপার না। ছেলেরা ট্রাম্পলিন নিয়ে এসো। এবার ড্রুস্কিকে এর উপরে লাফিয়ে বাস্কেট করতে হবে। কেউ একজন টেস্ট করে দিলে ভালো তুমি হয়, ভয় পাচ্ছ এটা ভেঙে যাবে? কারণ যারা এটা করেছে তাদেরকে আমি একদম চিনি হ্যাঁ, না। চিন্তা নেই, মরবে না। ওকে, ঠিক আছে, তুমি পারবে। চলো ভাই এবার। ঠিক আছে, মাইকেল জর্ডান। এই ডাঙ্কান এই। টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ট্র্যাম্পোলিনটা কি কাজ করেছে ভাই? গোলটাকে 10.5 ফুট করে দাও। শুরু করো। পৃথিবীর নাম্বার 1 জাম্পার। ও মাই গড। ঠিক আছে, 10.5 ফুট তৈরি হলেই মেরে দাও। চলো, আমি পারবো। কাম অন ড্রুস্কি। তুমি ঠিক আছো? ড্রুস্কি, দাঁড়াও দাঁড়াও। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ঠিক সব আছে, ঠিক ওকে। আছে। আমার প্রাইজ মানি কোথায়? আরে এটা প্রাইডের ব্যাপার, তুমি দেখিয়ে দাও। তুমি পৃথিবীর আমি সেরা প্রাইজ জাম্পার। বলেছি, প্রাইড নয়। হ্যাঁ, এটা প্রাইডেরই ব্যাপার। ওকে। ঠিক আছে, 11 ফুট। হ্যাঁ, চলো। এ নিশ্চয়ই 11 ফুট লাফিয়ে ফেলবে। ঠিক আছে, দারুণ, ঠিক দারুণ। আছে। ও, আমার মনে হচ্ছে ও নিজের লিমিট ক্রস করে দিচ্ছে। 11.5, এটা একটু কঠিন। হ্যাঁ। কিন্তু ড্রুস্কি কি 11ও করতে পারবে? ও। চলো দেখি তুমি কি আমি করতে পারো। পারবো।
ট্র্যাম্পলিনটা নিয়ে এসো। চলো শুরু করা যাক। ও কিন্তু কাঁপছে, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ ড্রুস্কি, এটাই কিন্তু সুযোগ। গোটা বিশ্বে 200 মিলিয়ন মানুষ কিন্তু এটা দেখবে। আমার $200 মিলিয়ন কোথায় ভাই? ঠিক আছে, ঠিক আছে, হয়তো পরের বার। ঠিক আছে ড্রুস্কি, 11 ফুট, দারুণ হতে চলেছে। ঠিক আছে, লেব্রন জেমস। খুব ভালো। পেরেছি ভাই। আরে আস্তে আস্তে। সামনে এরপর একটা খেলবো ভাই, এরপর আস্তে। পড়ে যেও না। ও তো সহজেই করে ফেললো। আমি তোমায় কি বললাম? সত্যি বলছি ড্রুস্কি, আমার মনে হয় না এই 11.5 ফুট লাফাতে পারবে। কি? ওপরে তোলো। আমার মনে হয় না আমি। ও মাই গড, এটা এত ভালো ওটা একটা বালতি। এবার এটা কিন্তু খুবই কঠিন। ওই নিয়ে এসো। এটা তো অনেকটা উঁচু। ও মাই গড, ডেরিয়াস, তোমার দুটো পাই শূন্য ছিল যখন তুমি একটা টাইগারকে হারিয়েছিলে, কিন্তু এবারে তোমাকে 12 ফুট লাফাতে হবে আর বলটা এই রিমের ভেতরে হাত দিয়ে ঢোকাতে হবে। এখনো পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে এটা করতে পেরেছে? আমার মনে হয় না। পৃথিবীর হাইয়েস্ট জাম্প হতে চলেছে, দেখা যাক ও পারে কিনা। চলো দেখা যাক। তুমি কি পারবে এটা? হ্যাঁ। ঠিক আছে, গোটা পৃথিবীর সামনে ডেরিয়াস কি পারবে পৃথিবীর হাইয়েস্ট জাম্পটা দিতে? ডাঙ্ক করতে হবে 11.5 ফুট উচ্চতার গোলে। চ্যান্ডলার বলটা তোমাকে এগিয়ে দেবে। তুমি আমার ভরসা। ঠিক আছে। ও মিস করলো। না ভাই। ড্রুস্কি, কোনো ব্যাপার না। যদি তুমি 11.5 ফুট উচ্চতায় ডাঙ্ক করতে পারো তুমি জিতে যাবে। ভাই তুমি পারবে। হ্যাঁ পারবো। সবাই এটা জানে যে তোমার মানসিকতা একজন অ্যাথলিটের। আমি একজন সবার তোমার athlete। প্রতি সম্মান বেড়ে যাবে। হ্যাঁ আমি জানি। যাও সেটা এটা করে হবে। দেখাও। তারা সবাই আমাকে সম্মান করে। কি যে বলছো ভাই? চলো ড্রুস্কি। তোমার ওটা দরকার নেই। হ্যাঁ হ্যাঁ। তোমায় এটা নিয়ে আর লাফাতে হবে হ্যাঁ, না। নিয়ে নাও। ঠিক আছে। চলো ভাই, আমাকে শুধু হারিয়ে দিও নিঃশ্বাস না। নাও। ঠিক আছে। ড্রুস্কি, তুমি কি কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর সেরা অ্যাথলিট হতে পারবে? কি বলো? আমি সেই। তাহলে প্রমাণ করো। কাম অন ড্রুস্কি। ভিন্স কার্টার। ও মাই গড, আরে ভাই আস্তে পড়ে যাবে। ওকে আমি এর আগে এত জোরে দৌড়াতে দেখিনি। যাও বলেছো। আমি আগেই বলেছিলাম তোমাদের, আমি অনেক বেশি অ্যাথলেটিক। হ্যাঁ, দাঁড়াও, একটু জল চাই। হ্যাঁ তুমি কি একটু বসে নেবে? না না, বসবো না। ঠিক হ্যাঁ, আছে। আমি বলেছিলাম। তুমি টাইগারের থেকে উঁচুতে লাফিয়েছো, কিন্তু ড্রুস্কিকে হারাতে ড্রুস্কিকে পারলে পারলাম না। না। চলো পরের চ্যালেঞ্জে। আর এখন আমাদের গ্র্যান্ড ফিনালে হতে চলেছে পৃথিবীর সবথেকে আকর্ষণীয় শক্তির লড়াই। এ হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ, আর এ খেলতে চলেছে টাগ অফ ওয়ার 100 জন বাচ্চার বিরুদ্ধে। সত্যি এখানে অনেক বাচ্চা। এর আগে তুমি যে প্লেনটা টেনেছিলে তার ওজন ছিল প্রায় 50,000 পাউন্ডের বেশি, তাই এদেরকে তো তুমি খুব সহজেই হারিয়ে ফেলবে। এটা বলতে সহজ, করা কঠিন। টাগ অফ ওয়ারের এই ভার্সনে যা আমরা সহজ বলছি তা সহজ নাও হতে পারে। তোমাকে অন্য টিমের রেড মার্কারটা এই রেড লাইনটাকে ক্রস করাতে হবে, তাহলে তুমি জিতে যাবে। যদি তোমরা যেত তাহলে আমি তোমাদের ফেস্টিভ্যাল দেব। তুমি কি তৈরি? হ্যাঁ। তোমরা কি তৈরি? ঠিক আছে, শান্ত হও। 3, 2, 1 শুরু করো। টানো। পুরো শক্তি দিয়ে টানো। ও মাই গড, বাচ্চারা খুব জোরে টানছে। হাল ছেড়ো না, ছেড়ো না। রোপ লাইনটা ক্রস করে গেছে। বাচ্চারা সবাইকে অবাক করে দিল। ঠিক আছে, বাকি সবাইকে নিয়ে এসো। আমি পৃথিবীর সবথেকে শক্তিশালী 10 জন মানুষকে নিয়ে এসেছি। এদের চেহারা কিন্তু বিশাল। জীবনে আমার কখনো নিজেকে এতটা ছোট মনে হয়নি। আমরা তোমাদের ভয় পাচ্ছি না। আমরা তোমাদের ভয় পাচ্ছি না। তোমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে প্রায় 2 টন ওজনের 10 জন বিশাল শক্তিশালী মানুষ। এরা প্রত্যেকেই সারা বিশ্বে শক্তিশালী মানুষের খেতাব জিতেছে, আর এরা একসাথে 4টে পিকআপ ট্রাককে তুলে নিতে পারে। আর এখন আমরা প্রত্যেকটা রাউন্ডে এরকম শক্তিশালী মানুষের সংখ্যা বাড়াবো, এটা দেখতে যে এরকম কতজন 100টা বাচ্চাকে হারাতে পারে। শুরু করবো 2019-এর পৃথিবীর সবথেকে শক্তিশালী টিমকে দিয়ে। ঠিক আছে, নিশ্চিতভাবে এবারে হয়তো তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে হারবে না। হ্যাঁ, এটা তুমি ঠিক কথা বলেছো। এটা তোমাদের ঘুমের সময়, ঘুমোতে যাও। একদমই না, তোমরা যাও। ঠিক আছে, 3, 2, 1 শুরু করো। বাচ্চারা জোরে টানতে শুরু করেছে। ও ভাই, বাচ্চারা খুব ভালো টানছে। তোমরা পারবে। ও মাই গড। দাঁড়াও, বাচ্চারা আবার অবাক করলে। আমরা পেরেছি। Yay! এটা তো প্রায় সঙ্গে সঙ্গে হয়ে গেল। এটা ঠিক মতো কাজ করছে না, তাই তো? আমার মনে হচ্ছে পরের রাউন্ডে আরো 2 জনকে নিয়ে আসা উচিত। চলো চলো। এবার আমাদের শক্তিশালী টিমে রয়েছে 4 জন। এবার হয়তো একটু কঠিন লড়াই হবে। তৈরি, শুরু করো। ও মাই গড, স্ট্রং টিমকে রীতিমতো লড়াই করতে হচ্ছে। এখন বাচ্চারাই জোরে টানছে। ও বাচ্চারা জিতছে, বাচ্চারা জিতছে। এটা ওদের কাছে খুব ইজি।
ওয়াও, বাচ্চারা তো চমৎকার করে ফেলছে। ঠিক আছে, সংখ্যাটা 4-এও হলো না যখন আমরা বাড়িয়ে 6 করলাম। শুরু করো। এই রাউন্ডটা হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, কিন্তু তারপর বাচ্চারা আবার অবাক করে দিল আর স্ট্রং টিমকে হারিয়ে দিল। এটা খুবই সহজ ছিল। আমাদের কেউ হারাতে পারবে না। এটা তো পাগলামি। 8 জন বিশাল মানুষ এই দড়িটা ধরে আছে। বাচ্চাদের এই রাউন্ডটা জিততে হলে নিজেদের সবটুকু দিয়ে দিতে হবে। 3, 2, 1 শুরু করো। টানো ওরা বাচ্চাদেরকে টেনে নিয়ে আসছে। টানো 8 জনকে টানা এবারে অনেকটাই কঠিন। টানো! এবার বাচ্চারা টানতে শুরু করেছে। প্রায় হয়ে গেছে, ওরা পেরেছে। আমরা জিতে গেছি। কেউ হারাতে পারবে না আমাদের। তোমরা হারবে, তুমি হারবে। আমি এটা তোমাদের চোখে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর এবার যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম, এই 10 জন পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ, যাদের ওজন একসাথে 4000 পাউন্ডেরও বেশি, যারা 7টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে, ওদের বিপক্ষে খেলবে এখন 100 জন বাচ্চা। তোমরা কি তৈরি? তোমরা যে স্কোয়াড গুলো করেছো মনে রাখো, এতদিন যা যা করেছো সবকিছু মনে রাখো। অনেক স্ট্রাগল করে আমরা এই জায়গায় এসেছি, এটা মনে রাখবে সকলে। ঠিক আছে, অনেক হয়েছে। দুটো টিম এখন তৈরি। 3, 2, 1 শুরু করো। টানো টানো, নিজেদের সবটুকু দিয়ে টানো। ও মাই গড, বাচ্চারা ওদেরকে টানছে। ওদের টিম ওয়ার্ক দেখো, ওরা এবারও এগিয়ে আছে। এদিকে 10 জন অনেকটাই পরিশ্রম করছে। ও, ওরা আটকে রেখেছে। জোরে টানো নিজেদের সবটুকু দিয়ে। তোমাদের সবটুকু কঠোর পরিশ্রম এই মুহূর্তে ভীষণ প্রয়োজন। এই বাচ্চাদের দেখিয়ে দাও তোমরা কি করতে পারো। এটাতেই তোমরা জীবন উৎসর্গ করেছো। টানো! ও মাই গড, ওরা স্লিপ করছে। এবার টান। ও, জোরে টানো, লড়াই করো, লড়াই করো। তোমরা জিতে গেছো, খুব ভালো। 100 জন বাচ্চা হারিয়ে দিল পৃথিবীর সব থেকে শক্তিশালী 10 জন মানুষকে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। সাবস্ক্রাইব করো।